বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, হাসান সাহেব হেলদি লাইফস্টাইল অ্যান্ড ওবেসিটি ক্লিনিকের পক্ষ থেকে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো আপনার কি করে আপনি আপনার কিডনিকে নিরাপদে রাখবেন। ডিয়ার অডিয়েন্স, কিডনি এমন একটি জিনিস যেটা আপনার শরীরের অনেক মূল্যবান অর্গানের মধ্যে আরও অনেক বেশি মূল্যবান। একবার কিডনি রোগে যদি কেউ ভোগেন তাহলে ওনার শরীরে প্রোটিন ইমব্যালেন্স হবে, ইলেকট্রোলাইটিস ইমব্যালেন্স হবে, ওয়েস্ট প্রোডাক্ট বের হবে না, ব্লাড প্রেশার অতিরিক্ত থাকবে। অর্থাৎ উনি ওনার জীবনটা অনেকটা কষ্টকর করে ফেলবে। এবং বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা, ডিয়ার অডিয়েন্স, যে এই দেখা যায় যে একজন কিডনি রোগী তার জায়গা জমি বিক্রি করেও তার ধন সম্পদ বিক্রি করেও কিডনি প্রপার চিকিৎসা পান না। কারণ আমার রিলেটিভদের মধ্যে এরকম প্রবলেম হয়েছিল, আমি দেখেছি। তো ডিয়ার অডিয়েন্স, আমি আজকে বলবো যে এই কিডনিকে আপনি কী করে সুন্দর রাখবেন, সুরক্ষিত রাখবেন। আমি কয়েকটা বিষয় উচ্চারণ কথা বলবো। প্রথম হলো, অনেকে পর্যাপ্ত পানি খান না। পানি বয়সভেদে বিভিন্ন রকম পানি খেতে হয়। এক এক রোগীর জন্য এক এক রকম পানি, এক এক মানুষের জন্য এক এক রকম পানি। অবশ্য মানুষের জন্য 10 থেকে 12 গ্লাস পানি খাওয়ার জন্য আমরা বলি। তো আপনি অবশ্যই এই ধরনের পানি খাবেন, তবে পানি বয়সভেদে ভিন্ন হয়। এটা আমার আরেকটা ভিডিওতে আমি বলেছি। সেই অনুযায়ী পানি খাবেন, কারণ পানি আপনার কিডনির মেটাবলিজমের জন্য, কিডনির অ্যাক্টিভিটির জন্য, ছাঁকনের জন্য, শরীরের ব্যালেন্সের জন্য পানি একটি গুরুত্বপূর্ণ। আরেকটা হলো অতিরিক্ত লবণ খাওয়া। অনেকে আছেন তরকারিতে যে লবণ খান, বেশি খান, আবার পাতে অতিরিক্ত লবণ নেন। এই লবণ আপনি কী করে, লবণ আপনার শরীরে বিভিন্ন ইলেকট্রোলাইটিস ইমব্যালেন্স তৈরি করে। লবণ আপনার অতিরিক্ত ব্লাড প্রেশার তৈরি করে। লবণে এই উচ্চ রক্তচাপ আপনার কিডনিকে ক্ষতি করে এবং আপনার কিডনিকে অচিরে ধ্বংস করে দেয়। সুতরাং অতিরিক্ত লবণ খাওয়া থেকে একদম বিরত থাকবেন। প্রয়োজনে লবণটা খুবই কম খাবেন। তারপর ডায়াবেটিস থাকে, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, ডিয়ার অডিয়েন্স, যাদের তারা কিডনি রোগে বেশি ভোগেন। এবং আনকন্ট্রোল ডায়াবেটিসে যে আপনার থাকে, যে আপনার যে শর্করা থাকে, এইটা কি করে, আপনার কিডনির ন্যাফ্রনগুলোকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। তারপর কিডনি ন্যাফ্রনগুলো দিনকে দিন ধীরে ধীরে অকেজো হতে থাকে এবং একসময় আপনার প্রায় অনেক ন্যাফ্রন নষ্ট হয়ে যাওয়ার পর আপনার কিডনি রোগ দেখা যায়। এই তখন শরীরে পানি আসা ডায়াবেটিক জনিত কিডনি রোগ বলে। একটা কারণে হোক, অকারণে হোক, একটু ব্যথা হলেও ফার্মেসিতে ওষুধ খান। বিশেষ করে ব্যথার ওষুধটা কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ ছাড়া না খাই ভালো। এবং অনেকে ব্যথার ওষুধ খেয়ে কিডনি নষ্ট করেন, এবং এটা অনেক গুড়ি রেফারেন্স আছে, রেজাল্ট আছে। অবশ্যই তাহলে ব্যথার ওষুধ খাবেন না। প্রয়োজনে যদি খেতেই হয় তবে অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তারের রেফারেন্সে খাবেন, কোনো ফার্মেসিতে ওষুধ না কিনে। ধূমপান করা, যারা নিয়মিত ধূমপান বদ অভ্যাস আছে তাদের অবশ্যই কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ধূমপান বন্ধ রাখবেন। আরেকটা হলো উচ্চ রক্তচাপ। যারা আনকন্ট্রোল উচ্চ রক্তচাপ থাকে, যেটা চিকিৎসা করেন না, এদেরও কিডনি রোগের সমস্যা থাকে। এবং এই উচ্চ রক্তচাপ কী করে, আপনার কিডনিকে পুরোপুরি নষ্ট করে দেয়, একসময় অ্যাকুইট কিডনি ফেলিওর সৃষ্টি করে, এবং সেটা আর রিটার্ন ব্যাক করে না। তো ডিয়ার অডিয়েন্স, কিডনি একটি খুবই অতি প্রয়োজনীয় অর্গান, যেটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। এটাকে যত্ন রাখবেন। আমি যে কয়েকটা পয়েন্ট বলে, এগুলি একটু মেনে চলবেন। পর্যাপ্ত পানি খাবেন। তারপরে অতিরিক্ত লবণ খাওয়া থেকে বর্জন করবেন। ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করবেন। তারপরে ব্যথানাশক ওষুধ বন্ধ রাখবেন। তারপরে উচ্চ রক্তচাপ থাকলে সেটা কন্ট্রোল করবেন। ধূমপান বর্জন করবেন। তো আজকে এই পর্যন্ত। আশা করি আমার সাথে থাকবেন। লাইক অ্যান্ড কমেন্টস দিয়ে আমার ভিডিওগুলোকে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।